বাংলাদেশের বামপন্থীরা অথবা চুপটা ছুপা আওয়ামী লীগ যারা, তারা এমন একটা আবহ তৈরি করেছে তাদের মিডিয়া বক্তব্য এবং টকশোতে উপস্থাপনা এবং উপস্থাপিত হবার মাধ্যমে ডক্টর ইউনূস এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চেয়েছে। প্রশ্নটা এমনভাবে তোলে তারা, ডক্টর ইউনূসকে রক্ষা করবে কে? তার পাশে তো কেউ নেই। ডক্টর ইউনূস যেন পালাতে না পারে, সে যেন তার ব্যবসা বাণিজ্য করতে না পারে। এমনকি আনিস আলমগীর ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানে বাড়িতে হামলা করার হুমকি দিয়েছে, এটা আমরা দেখেছি। গতকাল ডক্টর ইউনূসের জন্মদিন গিয়েছে, সেখানে হাজির হয়েছেন মাননীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামেরা। সেখানে হাজার হাজার অতিথি এসেছেন। তারা কারা জানেন? তারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের মন্ত্রী, আমেরিকা, জার্মান, ফ্রান্সের মন্ত্রী পর্যায়ের লোকেরা পর্যন্ত সেখানে এসেছেন। এই জিনিসটা যদি আপনি নিজের মন থেকেই ব্যাখ্যা করেন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন কী লেভেলের সম্মানিত লোকরা এসেছে। সেখানে সবাই যার যার নিজের নিজের পরিচয় দিয়েছে, কিন্তু ডক্টর ইউনূস নাহিদ ইসলামকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছেন। বলেছেন যে আপনারা এই মুখটি ২৪-এর গণ আন্দোলনের ফেস। রিকশাওয়ালা, কামার, কুমার, তাঁতি, আমার মতো সাধারণ মানুষ সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। অত্যাচারী, খুনি, ধর্ষক, লুটপাটকারী ব্যতীত সবাই এই আন্দোলনের সাথে ছিল। কিন্তু ফেসটা ছিল কে? এই নাহিদ ইসলাম। এমনভাবে নাহিদ ইসলামকে পরিচয় করেছে। শুধু তাই নয়, সবাইকে বলেছেন যে দাঁড়িয়ে যেন নাহিদ ইসলামকে সম্মান করে। এই জিনিসটা কিন্তু এক্সট্রা আলোচনার, ভাবনার, চিন্তার দাবি রাখে। এখন কথা হলো, বিএনপির কেউ কি সেখানে গিয়েছে? জামায়াত ইসলাম গিয়েছে? এই যে বাংলাদেশের বামপন্থীরা, আওয়ামী লীগেরা অথবা সফট আওয়ামী লীগ যারা, তারা কিন্তু স্পষ্টতই বলে এই আন্দোলন এনসিপি, জামাত, মৌলবাদীদের আন্দোলন, এটা জামায়াতের আন্দোলন। বিএনপিকে এখান থেকে সরিয়ে রাখতে চায় বামপন্থীরা। এখানে মূলত টার্গেট আন্দোলনের ক্রেডিট দেওয়া বা না দেওয়া না। এই আন্দোলনের মূল শক্তি জামায়াত, আর প্রধান ফেস হলো নাহিদ, হাসনাত, তারপরে ফরহাদ, এরা, ঠিক আছে, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, এরা হইল ফেস। পাওয়ারটা কিন্তু জামাত। এই জিনিসটা ইদানিং বামপন্থীরা মারাত্মকভাবে সমর্থন করে। সমর্থন করার মধ্যে সূক্ষ্ম এক ধরনের কূটচাল থাকে। কূটচালটা হলো বিএনপিকে ক্রেডিট না দিয়ে জামায়াতকে বেশি ক্রেডিট দিয়ে বিএনপির কাছ থেকে জামায়াতকে আলাদা করে রাখা। অর্থাৎ একটা জাতিগত অনৈক্য তৈরি করার উদ্দেশ্যে বামপন্থীরা জামায়াতকে ক্রেডিট দেয়। এই আন্দোলন জামায়াতের আন্দোলন বলে চালাইতে চায়। কথা হলো, এখানে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গিয়েছেন। এখানেই বামপন্থীদের সকল আলোচনা, মিথ্যাচার, প্রোপাগান্ডাকে তছনছ করে দিয়েছে বিএনপি বা খলিলুর রহমান। কিভাবে? খলিলুর রহমান তো নিজ ইচ্ছায় যায় নাই। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলাপ করেই খলিলুর রহমান সেখানে গিয়েছে। কারণ বাংলাদেশের সোর্স পাওয়ার অফ এলিমেন্ট তারেক রহমান, ভ্যালু অফ পাওয়ার তারেক রহমান। তারেক রহমানের একজন মন্ত্রী তারেক রহমানকে না বলে ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেস প্রোগ্রামে যাবেন বা গ্লোবাল সোশ্যাল বিজনেস ডেতে যাবেন, এটাই জন্মদিনের অনুষ্ঠান। ডক্টর ইউনূসের জন্মদিন মানেই গ্লোবাল সোশ্যাল বিজনেস ডে। ডক্টর তারেক রহমানকে না বলে তার একজন মন্ত্রী ডক্টর ইউনূসের প্রোগ্রামে যাবে, এটা হইতে পারে না। তো খলিলুর রহমান এই অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি ডক্টর ইউনূসের পাশে আছে।
প্রমাণিত। বিএনপির আরও অনেক লোক এখানে গিয়েছে। লুৎফুর রহমান খান আজাদ টাঙ্গাইলের সাবেক মন্ত্রী ছিল, এনজিও বিষয়ক মন্ত্রী। তারপরে এহসানুল হক মিলন গিয়েছেন সেখানে, হাসনাত আবদুল্লাহ গিয়েছেন, সরি আমি হাসনাত আবদুল্লাহর নামটা ভুল করছি, ক্ষমা করবেন। আশ্চর্য ব্যাপার কি জানেন, বাংলাদেশের কোনো সম্পাদককে সেখানে দেখা যায়নি। প্রথম আলোর মতি বলেন, নিউ এজের বলেন, সাংবাদিক কাকে দেখা গেছে? একজন সাংবাদিককে দেখা গেছে আপনার ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে কাজ করত, তিনি এখনও ডয়েচে ভেলেতে আছেন। আরাফাতুল ইসলাম তিনি গিয়েছেন ডক্টর ইউনূসের প্রোগ্রামে। এই এক সাংবাদিক ব্যতীত আর ডক্টর ইউনূসের শফিকুল আলম গিয়েছেন, যিনি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি ছিলেন। এই জিনিসগুলো প্রমাণ করে ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের মিডিয়া বা বামপন্থীদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব কিন্তু বহু আগের। কিভাবে? আমরা ডক্টর ইউনূসকে ভালোবাসি দুইটা কারণে। ডক্টর ইউনূস আমাদের ক্রান্তিকালের হিরো। আরেকটি কারণ, ডক্টর ইউনূস মোটেই ভারতপন্থী না, তিনি আমেরিকাপন্থী। আরে ভাই, গোলামি যদি আমরা করা লাগে আমেরিকার করবো, ভারতের না। এটা কিন্তু মনে রাখেন, আমেরিকার গোলামি করবো। ভারতে যাই আপনি বাথরুম করার জন্য টয়লেট পাবেন না, আর কষ্ট করে আমেরিকা গেলে আপনি একটু পরিশ্রম করলে রাজার হালে থাকতে পারবেন কিছুদিন গেলে। আর কিছু না হোক, একটা ভালো সমাজ দেখবেন, ভালো সমাজ, সোশ্যাল অ্যাক্টিভিটিস শিখবেন, ভালো সমাজে কিভাবে চলতে হয় তা শিখবেন, আইনকে কিভাবে মান্য করতে হয় তা শিখবেন। আমেরিকা গেলে আপনার লাভ, চীন গেলে আপনার লাভ। এই যে ভারত ভিসা ওপেন করছে, যায়েন না, বন্ধ করে দেন। তো কিন্তু তারেক রহমানকে সরাসরি ডক্টর ইউনূসের প্রতি আন্তরিকতা প্রকাশ করতে দেখা যায় না। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য লস না, লাভ। প্রাউড, আই ফিল প্রাউড ফর ডক্টর ইউনূস। ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও পরিচয় করে দিচ্ছেন এইভাবে সম্মানের সাথে, যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই সরকারের দায়িত্ব নেওয়ার জন্য ডক্টর ইউনূসকে রাজি করাইছে। তাহলে প্রমাণ হয় ডক্টর ইউনূসের শত্রু কারা, ইউনূসের শত্রু কারা, এটা প্রমাণিত। ডক্টর ইউনূসের পাশে বিএনপি আছে, এনসিপি আছে। আচ্ছা বলতে পারেন জামায়াত কেন গেল না? কি কারণে যায় নাই? জামায়াতকে কিন্তু ডক্টর ইউনূস খুব পছন্দ করে। জামায়াতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ গিয়েছেন, তিনি ফ্রন্টে আসেন নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।